যুদ্ধের কিনারে দাঁড়িয়ে গোটা মধ্যপ্রাচ্য। 1 এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনসুলেট ভবনে হামলা করেছে ইসরায়েল। যে হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সিনিয়র 7 সামরিক কর্মকর্তা। ওই হামলার পরই তেহরান প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। তাই ইরান যে কোনো সময় হামলা চালাতে পারে। একাধিক হুমকি ও গোয়েন্দা রিপোর্টের পর্যালোচনার ভিত্তিতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় ইসরায়েল। মধ্যপ্রাচ্যের চলমান ঘটনার নানা দিক পর্যালোচনা করেছেন সহকর্মী ইমতিয়াজ আলম। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা বলেছেন, পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালাতে পারে ইরান। শুক্রবার 12 এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃত করে একথা বলেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল, মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজও এই খবর নিশ্চিত করেছে। কিন্তু শুক্রবার হামলা চালায়নি ইরান। তবে তার মানে এই নয় যে ইরান তার হামলা পরিকল্পনা বাদ দিয়েছে। মার্কিন কর্মকর্তারা ইরানের পাল্টা হামলার তীব্রতার মাত্রা সম্পর্কে বলেছিলেন, হামলায় ইরান 100 ড্রোন ও কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে। আর ইরানের এমন বড় হামলার সংখ্যার মধ্যে মন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন কর্মকর্তারা আরও বলেছেন, ইরান যদি শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্রুজ মিসাইল দিয়ে হামলা চালায়, তাহলে এটি ঠেকানো ইসরায়েলের জন্য চ্যালেঞ্জিং হয়ে যাবে। এদিকে জো বাইডেন ইরানকে ইসরায়েলে হামলা না চালানোর আহ্বান জানিয়েছেন। মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য সামরিক উইংয়ের নাম ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড বা সংক্ষেপে সেন্টকম। ইরানের হুমকির মধ্যে সেন্টকমের প্রধান জেনারেল মাইকেল এরিক কুরিল্লার সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। 12 এপ্রিল শুক্রবার ইসরায়েলের হাটজর বিমান ঘাঁটিতে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই খবর জানিয়েছে। ভীষণ নিয়ে এলো ফুলঝুরি মেগা অফার সিজন 6। এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন নিশ্চিত 12 সেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। এদিকে ইরানি হামলার আশঙ্কায় ইসরায়েলে নিজেদের দূতাবাসের কূটনীতিক ও কর্মীদের চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 11 এপ্রিল বৃহস্পতিবার মার্কিন দূতাবাস নিজেদের কর্মীর উপর এই বিধিনিষেধ জারি করেছে। যুক্তরাজ্য ও ফ্রান্স নিজেদের নাগরিকদের ইসরায়েল ভ্রমণে সতর্কতা জারি করেছে। ইরান থেকে ফ্রান্স নিজেদের দূতাবাস কর্মী ও পরিবারকে সরিয়ে নিয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর নিশ্চিত করেছে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি। সবশেষ যুক্তরাজ্যও একই আহ্বান জানিয়েছে। ইরানে ফ্লাইট পরিচালনাকারী মাত্র 2টি পশ্চিমা এয়ারলাইন্সের একটি জার্মান এয়ারলাইন লুফথানসা বৃহস্পতিবার দেশটিতে বিমান চলাচল আরও 2 দিনের জন্য স্থগিত করেছে। রাশিয়া নিজেদের নাগরিকদের মধ্যপ্রাচ্য ভ্রমণের বিষয়ে সতর্ক করেছে। এর আগে ইসরায়েল হামলা আশঙ্কায় দেশটিতে জিপিএস সেবা বন্ধ করে দিয়েছে। এবার সবগুলো ঘটনা একসাথে এক সুতোয় গাঁথলে যা পাওয়া যায় তা হলো ইরানের হামলার সম্ভাবনা এখন আর কাগজে কলমের মধ্যেই সীমাবদ্ধ নেই। যে কোনো সময় ইরানের হামলা এখন সময়ের ব্যাপার মাত্র। আর তা করা হলে মধ্যপ্রাচ্যে জ্বলে উঠবে যুদ্ধের স্ফুলিঙ্গ। কেননা এরই মধ্যে গাজা যুদ্ধে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে। তাই কোনো কারণে ইরান এবার যদি নিজেই হামলার মাধ্যমে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে ইরানের তৈরি করা এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ হিসেবে খ্যাত সশস্ত্র গোষ্ঠীগুলো যে পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়তে এক মুহূর্ত দেরি করবে না তা বলাই বাহুল্য। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।